আসসালামু আলাইকুম। নেক্সট টাইম একাডেমি বাই রাজু ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে আমরা পি ইকুয়াল টু এনআরটি অর্থাৎ আদর্শ গ্যাসের যে গতির সমীকরণ ওই রিলেটেড ম্যাথগুলো করব। তো তার আগে আমি আমাদের পরিচিত সূত্রগুলো আরেকটু মনে করাই যে আদর্শ গ্যাসের গতির সমীকরণ ছিল পি ইকুয়াল টু এনআরটি। তো এই রিলেটেড ম্যাথ করার জন্য আমাদের এই সূত্রকে আরেকটু মডিফাই করা লাগবে, যেহেতু আমরা জানি যে আমাদের মেইন যে সূত্র সেটা কি পিভি ইকুয়াল টু এনআরটি, এবং এই সূত্রের চলকগুলা কোনটা কি বোঝায় বা কোনটা কি প্রকাশ করে এটি ইতিমধ্যে তোমরা জানো। তো আমরা এই সূত্র রিলেটেড সকল চলক এবং এই সূত্র থেকে যে অনেকগুলা সূত্র রূপান্তর করা যায় এগুলা সবই আমরা জানি। তো এখন আমাদের আর একটা ছোট বিষয় জানা লাগবে যে এই যে এখানে সূত্রের মোল সংখ্যাটা আছে, এই মোল সংখ্যাটা আমাদের একটু মডিফাই করা লাগবে। তো বেশি মডিফাই করা লাগবে না, আমরা এসএসসি থাকতে যতটুকু জানছি ওইগুলো দিয়েই হবে। তো এখান থেকে আমরা n ইকুয়াল টু যা লিখতে পারি যে যদি কোনো গ্যাসের ভর দেয়া থাকে সেটাকে যদি আমরা গ্যাসের আণবিক ভর দ্বারা ভাগ করি তাহলে মোল সংখ্যা পাবো। দেন আমরা যদি গ্যাসের আয়তন জানতে পারি লিটার এককে, এটা যদি তোমার এসটিপিতে হয় তাহলে আমরা জানি 22.4 দিয়ে ভাগ করলেই এন পাবো। আবার এই আয়তন যদি আমরা লিটার এককে পাই কিন্তু এসএটিপিতে, তাহলে আমরা জানি ওই আয়তনকে বা ওই গ্যাসের আয়তনকে আমরা 24.789 দ্বারা ভাগ করলে মোল সংখ্যা পাই। এবং এখানে আর একটা যেটা আমি এসএসসি তে পড়ছি সেটা হচ্ছে আমরা যদি কোনো গ্যাসের অণু বা পরমাণু সংখ্যাটা পাই নাম্বার, তো ওই সংখ্যাকে যদি আমরা অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা ভাগ করি তাহলেও কিন্তু আমরা এই মোল সংখ্যাটা পাবো। তো এই অ্যাভোগাড্রো সংখ্যাটা কত এটা আমরা জানি যে 6.023 ইন্টু 10⁻23। তো এই সংখ্যা দ্বারা ভাগ করলে এন পাবো। এছাড়াও মোল সংখ্যা বিভিন্নভাবে পাওয়া যায়, আমাদের এই চারটা জানলে আপাতত ম্যাথ সলভ করা সম্ভব। তো এই এন কে যদি আমরা পিভি ইকুয়াল টু এনআরটি এন এর জায়গায় রিপ্লেস করি এই সূত্রগুলা, তাহলে এক একটা সূত্র আমরা পাবো। সেজন্য আমাদের সূত্রগুলো মুখস্থ করা লাগবে না, আমাদের ডেটায় যা যাবে সেই অনুযায়ী এন এর জায়গায় আমরা এই কখনো ডাব্লিউ বাই এম বসাবো, কখনো ভি বাই এইটা বসাবো, কখনো এন বাই এন এ বসাবো। যেমন আমরা এইটাকে আমি এইভাবে লিখতে পারি যে পিভি ইকুয়াল টু এন এর জায়গায় মন করো যে কোনো একটা ম্যাথে তোমার চাইলো যে এর আণবিক ভর কত, অথবা চাইলো যে গ্যাসের আণবিক ভর দেওয়া আছে, গ্যাসের পরিমাণ কত। এই পরিমাণ রিলেটেড যখন চাইবে তখন তো আমাদের এই সূত্রে যাইতে হবে, তখন এন এর জায়গায় আমরা বসাবো ডাব্লিউ বাই এম, দেন বাকিটুক তো থাকলোই আর টি। এইভাবে আমরা মডিফাই করে দেবো। অ্যান্ড আমি আরেকটা সূত্র তোমাদের মুখস্থ রাখতে বলছিলাম, সেটা হচ্ছে পি এম ইকুয়াল টু ডিআরটি, রাইট? তো আদর্শ গ্যাসের গতির সমীকরণ রিলেটেড ম্যাথ করা পড়বে, তো আমাদের মেইনলি যে সূত্রটা আমাদের লাগবে সেটা হচ্ছে অবশ্যই পিভি ইকুয়াল টু এনআরটি, এবং এর পাশাপাশি আমি যে সূত্রটা মুখস্থ করতে বলি সেটা হচ্ছে পিএম ইকুয়াল টু ডিআরটি। আর এখন তোমার প্রশ্ন অনুযায়ী তুমি এই সূত্রকে মডিফাই করবা, এইগুলা মুখস্থ করা লাগবে না, প্রশ্নের যেটা চাবে সেই অনুযায়ী আমরা সূত্রগুলা বানাবো। যেমন তোমার যদি কোনো প্রশ্নে চাই কোন গ্যাসের আণবিক ভর কত, অথবা গ্যাসের আণবিক ভর দেওয়া আছে, তোমার গ্যাসের ভর চাইছে, তখন আমরা এন এর জায়গায় এইটা বসাবো। আবার কোন একটি উদ্দীপকে বলছে যে তোমার গ্যাসের আয়তন নির্ণয় করতে হবে, তখন আমরা এন এর জায়গায় এই দুইটা যে কোনো একটা বসাবো উদ্দীপক অনুযায়ী। দেন কোন চাইতে পারে যে তোমার পরমাণুর সংখ্যা কত, তো সব ডেটা তোমার দেয়া থাকবে, মানে পিভি আর টি দেয়া থাকবে, থাকবে না কোনটা এন। এই এন থেকে আমরা এইটা বসিয়ে সংখ্যা বের করতে পারবো। তো আমরা কি করব যে পিভি ইকুয়াল টু এনআরটি এই সূত্রটা মেনলি মনে রাখবো,
দেন এইটা। আর এন সমান যে এইগুলা তো তোমরা আগে থেকে জানো। তো এবার এই রিলেটেড ম্যাথ গুলো খুব ইজি, জাস্ট সূত্র বসাবা আর ডেটা তো দেয়াই থাকবে, ওইগুলো জাস্ট বসাই দিবা, ম্যাথ অ্যান্সার পেয়ে যাবা। কারণ এখানে হয় কি যে তোমার ফিজিক্যাল এনার্জি যে চলকগুলো আছে সব মানই দেওয়া থাকে, শুধু এন থেকে এইগুলা কখনো আয়তন, কখনো ভর, কখনো আণবিক ভর, কখনো সংখ্যা, এগুলা নির্ণয় করতে পারে। তো এই ম্যাথগুলো খুব ইজি। তো আমি সহজ থেকে কয়েকটা করাই দিব, ওইগুলো করলে তোমার বোর্ড বা একাডেমিকে যা আসবে সব তোমরা পেরে যাবে। তো এই রিলেটেড ম্যাথ চলো শুরু করা যাক।